ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই নিজেকে প্রমাণ করে আসছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ইংলিশদের সঙ্গে ৬ টেস্ট খেলে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন দেশসেরা এই ওপেনার, সাথে রয়েছে ৫টি হাফ সেঞ্চুরিও। তাই আক্ষরিক অর্থেই ইংল্যান্ডের জম তামিম ইকবাল। ঢাকা টেস্টে ইংলিশদের বিপক্ষে শুরু থেকেই অনেকটা নির্ভর ছিলেন তামিম। সাবলীলভাবেই মোকাবেলা করেছেন স্টিভেন ফিন, ক্রিস ওকস ও আদিল রশিদদের মতো বোলারদের। নির্ভুল শট সিলেকশন আর নিজের স্বভাবসুলভ ব্যাটিং করে ১৩৯ বলেই তুলে নেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। সেঞ্চুরি পেতে দেশসেরা এই ওপেনারকে অপেক্ষা করতে হয় দীর্ঘ ১৮ মাস। তবে সেঞ্চুরির পর ইনিংসটা বেশি দীর্ঘ করতে পারেননি তামিম ইকবাল। ১৩৯ বলে ১০৪ রান করে মঈন আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। তামিম ইকবালের সবশেষ টেস্ট সেঞ্চুরিটি এসেছিল গেল বছরের ২৮ এপ্রিল। খুলনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে এটি তামিমের তৃতীয় সেঞ্চুরি। এর আগে ২০১০ সালে লর্ডসে ১০৩ রানের ইনিংস খেলে প্রথম ৩ অঙ্কের দেখা পেয়েছিলেন তিনি, আর দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছিল এর পরের টেস্টেই। এদিকে প্রথম টেস্টে নিষ্প্রাণ থাকলেও ঢাকা টেস্টে রানে ফিরেছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মমিনুল হক। দ্বিতীয় উইকেটে তামিম ইকবালের সঙ্গে ১৭০ রানের জুটি গড়েন তিনি, তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০ম হাফ সেঞ্চুরি। তৌহিদুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, নিউজ 24।